মানুষ আর বন্যপ্রাণীর জগৎ যখন হঠাৎ করে মিলে যায় তখন ঠিক কি হয়? এটা কি শুধুই সংঘাতের গল্প, নাকি এর মধ্যে সহ অবস্থানেরও কোনো জায়গা আছে? চলুন আজ ক্যামেরায় ধরা পড়া এমনই কিছু অবিশ্বাস্য আর রোমাঞ্চকর মুহূর্তের গভীরে যাওয়া যাক, যা আমাদের নিজেদের আর প্রকৃতিকে নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। আমরা তো প্রায়ই শুনে থাকি যে প্রকৃতি কখনো ভুল করে না। কথাটা শুনলে মনে হয় প্রকৃতির সব কিছুই যেন একটা নিখুঁত নিয়মে বাঁধা, একটা পারফেক্ট ভারসাম্য। কিন্তু আসল প্রশ্নটা হল, প্রকৃতির এই নিখুঁত ভারসাম্যে মানুষ যখন তার নিজের সীমাটা পার করে ফেলে তখন কি হয়? ঠিক তখনই কিন্তু শুরু হয়ে যায় আসল সংঘাত, টিকে থাকার এক অদ্ভুত লড়াই। একবার ভাবুন তো, কি হতে পারে যখন বন্যপ্রাণীরা তাদের জগৎ ছেড়ে আমাদের সবচেয়ে নিরাপদ জায়গায়, মানে আমাদের ঘরে, রান্নাঘরে বা বাড়ির উঠোনে চলে আসে? চলুন এমনই কিছু অপ্রত্যাশিত অতিথির গল্প শোনা যাক। কল্পনা করুন তো, যে জায়গাটাকে আমরা সবচেয়ে নিরাপদ ভাবি, আমাদের নিজেদের রান্নাঘর, সেখানে ওত পেতে আছে এক বিশাল শিকারী। শুনতে অবিশ্বাস্য লাগলেও থাইল্যান্ডের ঠিক এমনই একটা ঘটনা কিন্তু ঘটেছিল। সব কিছু ঘটেছিল বুকুয়ানের কয়েক সেকেন্ডের মধ্যে। মহিলাটি রান্নাঘরে ঢোকার সাথে সাথেই বিশাল এক পাইথন তাকে আক্রমণ করে বসে, আর কিছু বুঝে ওঠার আগেই পেঁচিয়ে ধরে। ভাগ্য ভালো যে একদম সঠিক সময়ে একটা উদ্ধারকারী দল চলে এসেছিল, আর তাদের জন্যই মহিলাকে বাঁচানো সম্ভব হয়। একই রকম বিপদ, কিন্তু এবার পরিস্থিতিটা ছিল একদম অন্যরকম। ঘটনাটা ভারতের জাবালপুরের। এখানেও এক বিশাল পাইথনের মুখোমুখি হয়েছিলেন একজন, তবে এবার জায়গাটা কোনো রান্নাঘর ছিল না। লোকটি রাস্তার ধারে একটা ঝোপের আড়ালে যেতেই কোথা থেকে এক বিশাল অজগর এসে অতর্কিতে তাকে পেঁচিয়ে ধরে। তবে এই ঘটনার সবচেয়ে অবাক করার মতো দিকটা হল স্থানীয় মানুষের সাহসিকতা। তাদের সম্মিলিত চেষ্টায় সেদিন লোকটার প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। আচ্ছা, বিপদের মুখে পড়লে আমাদের প্রতিক্রিয়া ঠিক কি হয়? আমরা কি লড়াই করি, নাকি পালিয়ে যাই, নাকি এমন কিছু করি যা সবাইকে অবাক করে দেয়? এই অংশে আমরা মানুষের সেই অদ্ভুত সহজাত প্রবৃত্তিগুলোই দেখব। এখানে আমরা বেঁচে থাকার জন্য নেওয়া দুটো একদম ভিন্ন কৌশল দেখব, কিন্তু দুটোই সমানভাবে কাজে দিয়েছিল। একদিকে ছিল উপস্থিত বুদ্ধি, আর অন্যদিকে ছিল সোজাসুজি শারীরিক শক্তি। অস্ট্রেলিয়ার কাকাডু ন্যাশনাল পার্কে এক মহিলা তার পোষা কুকুর ছানাটাকে বাঁচাতে যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। একটা কুমির তেড়ে আসছিল দেখে তিনি নিজের পা থেকে জুতো খুলে সেটাকেই অস্ত্র বানিয়ে কুমিরটাকে ভয় দেখাতে শুরু করেন। আর অবাক করা ব্যাপার হলো, এই অদ্ভুত কৌশলটাই কিন্তু কাজে লেগেছিল, কুমিরটা পিছিয়ে যায়। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার হেইলি মরিনোকো কোনো কিছু ভাবার সুযোগই পাননি। পোশাক কুকুরদের বাঁচাতে তিনি শটান ঝাঁপিয়ে পড়েন আর এক বিশাল ভাল্লুককে সজোরে ধাক্কা মেরে পাঁচিল থেকে ফেলে দেন। এটা ছিল ভালোবাসার জোরে চালিত এক অসাধারণ প্রতিক্রিয়া, যা ইন্টারনেটে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেক সময় বন্যপ্রাণীর প্রতি আমাদের সাধারণ কৌতূহলই কিন্তু বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। চলুন এবার এমন কিছু ঘটনা দেখি যেখানে কৌতূহল আর মারাত্মক বিপদের মধ্যে ফারাকটা প্রায় ছিলই না। স্পিটিং কোবরা নামটাই যেন একটা সতর্কবার্তা। এটা পৃথিবীর অন্যতম দ্রুত আর ভয়ঙ্কর শিকারীদের মধ্যে একটা। আর এর সবচেয়ে বড় অস্ত্র হল একদম নিখুঁত নিশানা করে শিকারের চোখে বিষ ছুঁড়ে মারার ক্ষমতা। এমনিতেই যে কোনো সাপই বিপজ্জনক, কিন্তু স্পিটিং কোবরার মতো প্রাণীকে হালকাভাবে নেয়া মানে সাক্ষাৎ বিপদকে ডেকে আনা। আর একজন ঠিক সেই ভুলটাই করেছিলেন, যার ফল হতে পারত ভয়ঙ্কর। চোখের পলকে কোবরাটা তার মুখ লক্ষ্য করে বিষ ছুঁড়ে দেয়, কিন্তু সেদিন ভাগ্যবোধহয় তার সাথে ছিল। তার চোখে থাকা চশমাটাই বিষকে সরাসরি চোখে লাগতে দেয়নি, আর সেটাই তাকে অন্ধত্ব বা আরও খারাপ কিছু হওয়া থেকে বাঁচিয়ে দেয়। এই ধরনের ঝুঁকিপূর্ণ মুহূর্তের তালিকা কিন্তু বেশ লম্বা। যেমন ধরুন, ইন্দোনেশিয়ায় এক মৎস্যচাষীর প্যান্টের ভেতরে সাপ ঢুকে যাওয়া, কিংবা মহারাষ্ট্রে পুলিশের ওপর চিতাবাঘের অতর্কিত আক্রমণ। এই ঘটনাগুলো আমাদের দেখিয়ে দেয় যে বিপদ কতটা অপ্রত্যাশিতভাবে আসতে পারে। তবে মানুষ আর বন্যপ্রাণীর সব সাক্ষাৎই যে শুধু সংঘাতময় হয় তা কিন্তু নয়। কখনো কখনো এই দেখা হওয়াগুলা এমন কিছু বিস্ময়কর সংযোগ তৈরি করে যে আমাদের একে অপরের প্রতি দৃষ্টিভঙ্গিটাই হয়তো বদলে দিতে পারে। সংঘাতের একটা চলমান উদাহরণ দেখা যায় ভারতের কেরালায়। সেখানে প্রায় খাবারের খোঁজে বন্য হাতির দল লোকালয়ে চলে আসে, যার ফলে স্থানীয়দের সাথে তাদের একটা নিয়মিত উত্তেজনার সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু এর ঠিক উল্টো ছবিটাও কিন্তু আছে। যেমন মেক্সিকোর শান্ত সমুদ্রে এক প্যাডেল বোর্ডারের অভিজ্ঞতা। সেখানে এক বিশাল তিমি তার বাচ্চাকে সাথে নিয়ে এমনভাবে তার কাছে এসেছিল, দেখে মনে হচ্ছিল যেন তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে।
তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? আমরা ভয়ের মুহূর্তগুলো দেখেছি, যেখানে বন্য প্রাণীরা আমাদের ব্যক্তিগত জায়গায় ঢুকে পড়েছে। আমরা দেখেছি জীবন মরণের লড়াই। আবার এমন কিছু মুহূর্ত দেখেছি যা আমাদের একে অপরের প্রতি সম্মান আর বিস্ময়ে ভরিয়ে দেয়। এইসব ঘটনা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন আমাদের আর বন্যপ্রাণীদের জগৎ এভাবে মিলেমিশে এক হয়ে যায়, তখন আমাদের আসল ভূমিকাটা ঠিক কী? আমরা কি শুধুই অনুপ্রবেশকারী, নাকি এই গ্রহের সহযাত্রী, প্রতিবেশী? উত্তরটা হয়তো এর চেয়েও অনেক বেশি জটিল।